হ্যাঁ, ঠিক আছে, শুরু করি। তাহলে যে গুগল সেট নাকি ওটা তো আর চালু হয়নি স্যার। ওটা চালু হয় নাই? আচ্ছা, ওটা দিনের বেলা সময় করে দেখতে হবে। তাহলে একটা হচ্ছে আপনার বডির মাপ, একটা হচ্ছে স্যাম্পল মাপ। তাহলে হচ্ছে আপনার আচ্ছা বলেন দি, লম্বা কত পায়জামার? 36। তাহলে এই যে 36। আর পায়ের মৌরি? 7। পায়ের মৌরি হলো 7। 7 দুগুণে 14। হুম, জি। আচ্ছা ঠিক আছে, ওই 7ই। আর রানের মাপ কত আছে? রান রান বলতে স্যার এই যে ইয়াটা এই যে হাইটা নাকি? হ্যাঁ, হাইয়ের সাথে যে আরেকটা মানে ঢোলাটা, পাশের যে ঢোলাটা। ওইটা দেখি না, হাইটা হলো 17। আচ্ছা, ওই রানটাও একটু দেখেন, হাই 17। আচ্ছা দেখতেছি। হাই 17। স্যার 29। 29। 29। 29 ধর। হ্যাঁ, তাহলে 29। তাহলে এটা হলো আমাদের মাপ, ঠিক আছে। জি তাহলে সালোয়ারের চেয়ে আমাদের এটা মাপ কম লাগে। কারণ কম লাগে কেন? কারণ আমাদের তো উপরে এক্সট্রা কোনো বেল নেই, এই জন্য কম লাগে। জি জি। হুম, তাহলে আমরা এই 4টা মাপ হলেই কাটতে পারবো। আর যদি বডির মাপ নিতে চাই তাহলে আপনার লম্বা, মুহুরি, লম্বা মুহুরি আর আপনার কোমরের মাপ হলেই কাটতে পারবো। জি 3টা হলে হুম, খবর। এই 3টা মাপ হলে আমরা কাটতে পারবো। তাহলে এটা এখন আমরা তাহলে আজকে এই এই মাপটা দিয়ে এখন আমরা কাটি, ঠিক আছে। একবারে খুব সহজ, জি স্যার। একবার মেয়েদের পায়জামার মতোই। মেয়েদের পায়জামায় কঠিন আছে, কিন্তু এইটাই সহজ মেয়েদের পায়জামার চেয়েও। তাহলে আপনাকে মেয়েদের তো যে হিপের বেল থাকে, হ্যাঁ হিপের বেলে ঝামেলা একটু। হ্যাঁ, বেলের ঝামেলা থাকে। তাহলে এটা আপনার আচ্ছা, আমি কি ড্রয়িং করে দেখাবো একটু? আচ্ছা দেখাই। জি জি স্যার, একটা পিকচার দেখাই দিলে। একটা পিকচার দেখাই দিই। এই ঠিক মনে করেন নিচে কি পাটিশ আছে না? জি জি। এই তাহলে মনে করেন পাটিশ দিলাম নিচে। তারপরে এই যে আমাদের এখানে কিন্তু ফাড়া হবে, এই যে এখানে চেন লাগার জন্য। আর জি সাইডে আবার এই যে আপনার মনে করেন এখান থেকে কিন্তু রাবারই থাকবে, এই যে এখান থেকে রাবারই জি থাকবে। 2 ইঞ্চি রাবার থাকবে। রাবার থাকবে। তাহলে এই রাবারের নিচ থেকে আমাদের এই পকেটটা হবে, রাবারের নিচ থেকে, এই যে রাবারের নিচ থেকে পকেটটা হবে।
এখন এই পায়জামাটাই এটা আবার কেউ আবার দেখাচ্ছে যে এক সাট করে, এখানে কোনো জোড়া নাই, আবার কেউ দেখাচ্ছে কি এখানে জোড়া দেয়, এখানে জোড়া দেয়। আপনি যেটা মাপ নিলেন ওটা কি এখানে জোড়া আছে না এক সাট আছে? জি জি না, একবার এক পা। হ্যাঁ এক পা আছে, হ্যাঁ। এটা কিন্তু আবার এখানে জোড়া দেয়, এই যে কল্লি থাকে এখানে। মেয়েদের আগের সালোয়ার গুলো যেভাবে চলতো, এই যে এখানে এভাবে কল্লি থাকে, ওটা বলে 6 সাট আর কি। হুম। তাহলে ওইটা করলি না, এখন করলি না। কল্লি নাই। তা যদি কেউ কল্লি নেয় তাহলে এটা এখানে কল্লি দেওয়া যায়। মানে কল্লিটা আবার দেয় কেন, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে পাঞ্জাবি কাটতে জুব্বা কাটতে যায় সাইডের যে টুকরাগুলো থাকে ওইগুলা এখানে জোড়া দিলে তাহলে অল্প কাপড়ে হয়ে যায়। আর যদি আপনি ডাইরেক্ট নিতে চান তাহলে আপনার কাপড়টা বেশি লাগে, ওই জন্য কেউ তখন জোড়া নেয়। তো ঠিক আছে, কল্লি যেহেতু নাই তাহলে কল্লি ছাড়াই আমরা দিলাম। হুম। এরপরও ফের আবার এখানে করে কি কেউ, এখানে কিন্তু কল্লি নেয়, কেউ আবার কল্লি নেয়, কেউ কিন্তু কল্লি ছাড়াই নেয়। তো যদি কল্লিটা নেয় তাহলে কিন্তু এখানে চেনটা লাগাইতে একটু সমস্যা হয়, একটু সমস্যা হয়। আপনারটা খেয়াল করেন তো, কল্লি লাগানো আছে না সিঙ্গেল সিঙ্গেল আছে? কলি কলি লাগানো আছে স্যার। কল্লি দুইটা লাগানো, কলি আছে। এখানে কল্লি দেওয়া আছে এক্সট্রা কল্লি মেয়েদের মতো। জি জি জি। হ্যাঁ, তাহলে এখানে মনে করেন এই যে কল্লিটা দিতে যান, এই যে কল্লিটা দিলে এখানে কিন্তু একটু ভেজাল হয় আর কি, সেলাইতে আপনার কষ্ট হয়। হুম। আবার এই যে এখানে এখানে চেন লাগানোর সিস্টেমটাও একটা হচ্ছে যে কালকে যেটা দেখাইলাম খুব সিম্পল ভাবে, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে প্যান্টের মতো হুবহুব লাগাইতে হয়, ছেলেদের যে প্যান্ট আছে ওই প্যান্টের মতো হুবহুব লাগাই। তাহলে ওইটা আপনার আপাতত দরকার নাই, আমি আপাতত যেটা আপনাকে সিম্পলটা শিখাই দিলাম, হ্যাঁ, সেটা সেভাবে সেলাই করবেন। হুম। তো ঠিক আছে, এটা হলো আমাদের রানের মাপ, আর এটা তো হলো আমাদের মোহরি। মোহরি। আর এখান থেকে এটা হলো হাই, হাই। আর এটা হচ্ছে হিপ, হিপের মাপ আমাদের লাগে না, আমাদের শুধু কোমরের মাপটা নিলেই হয়ে যায়। কিংবা যখন জামার মাপ নিবো আমরা তখন শুধু রানের মাপটা নিলেই হয়ে যায়। রানের মাপ থেকে ওখানে আমরা একটু শেপ দিয়ে দিব, ওইটা হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমি এখন কাটিংটা দেখাচ্ছি আপনাকে। আজকে খাতাগুলো তো ভালো না একদম। সালোয়ার লম্বা কি আমাদের আসবে 36, 36 এটার থেকে রানের মাপ আছে 29, 14 28, 29। এই যে একটা জিনিস ভালো করে এখানে খেয়াল করবেন, আমরা যখন মেয়েদের কাপড় কাটতে যাই 2 হাত ভরে কাপড় তখন পাই আমরা এখানে 16 ইঞ্চি, মাত্র 16 ইঞ্চি পাই, 16 ইঞ্চি। আর ছেলেদের যখন আমরা কাপড় কাটতে যাবো তখন কিন্তু এখানে আমরা অনেক বেশি পাবো, আমরা 20 ইঞ্চিও পাইতে পারি, 18 ইঞ্চিও পাইতে পারি। ঠিক আছে, তাহলে মনে করেন যে আমি এখানে একটু নিয়ে নিলাম বেশি করে। মনে করেন এই ছেলেদের যেগুলা কাটি কাপড় এগুলো আপনার 2.5 হাত বহরে হয়ে থাকে। আমার স্কেলটা পাচ্ছি না। তাহলে আবার ঠিক ওই মেয়েদের পায়জামার মতোই, মেয়েদের পায়জামার মতোই প্রথমে আমরা এখানে রাবারের জন্য
2 ইঞ্চি কাপড় নিয়ে নেব। সেলের কাপড় একেবারে এক্সট্রা হিসাব, ওটা পুরোটাই আলাদা হিসাব। এই রাবারের জন্য 2 ইঞ্চি নেওয়ার পর এখন পায়জামার লম্বা আছে আমাদের 36, তাহলে এই যে 36 নিলাম। তারপর হাইয়ের মাপ আছে কত আমাদের, হাইয়ের মাপ আছে 17। হাইয়ের মাপ 17, লম্বা 36, হাইয়ের মাপ কত, হাইয়ের মাপ 17, হাইয়ের মাপ 17 এত দূরে নামতেছে কেন, আর লম্বা 36। আচ্ছা হাইয়ের মাপটা মনে হয় বেশি আছে, আপনি একটু তার এখানে ওই যে রবারের সহকারে, রবার সহকারে। তারপরও বেশি হচ্ছে একবারে 17 হাই। তাহলে মনে করেন যে পায়জামা লম্বার অর্ধেক হয়ে যাচ্ছে হাইটা, এই যে খেয়াল করেন, জি জি। এই যে মনে করেন এখানে হচ্ছে আপনার 17 আর এখান থেকে হচ্ছে আপনার পায়জামা লম্বা, তাহলে কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, হাইটা বেশি হয়ে যাচ্ছে। হাই কিন্তু 15 দিয়ে দেন স্যার। হাই কিন্তু 17 হবে না, ঠিক আছে, হাই হবে আপনার সর্বোচ্চ একেবারে 15, সর্বোচ্চ 15। তাহলে মনে করেন এই যে 15ই দেন স্যার। তাহলে হাই যদি 15 হয় তাহলে শেপে আমাদের ওখানে একটু বাড়বে, ওই জন্য আমি 1.5 ইঞ্চি উপরে নিলাম, শেপে যে বাড়বে ওই জন্য 1.5 ইঞ্চি নিলাম, তাহলে হাই আমি 15 দিলাম। তাহলে এখন রানের মাপ আছে আমাদের, রানের মাপ আছে 29, তাহলে 29-এর অর্ধেক হচ্ছে 14.5, এই যে 14.5 নিয়ে নিলাম। পায়ের মুড়ি আছে 7, এই যে 7 নিলাম। এখন আমরা এই শেপটা এভাবে দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম। তাহলে এইভাবে শেপটা দেওয়ার পর তারপরে এখান থেকে আমরা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি ভিতরে একটা শেপ দেব। আপনার তো কল্লি আছে, যদি কল্লি থাকে তাহলে এই যে এই শেপটা আমরা 1.5 ইঞ্চি ভিতরে যে একটা শেপ দিই, এই শেপটা দিবেন না। যখন কল্লি থাকবে তখন আপনি এই শেপ স্কেল দিয়ে শুধু এইভাবে একটা শেপ দিবেন, এই যে এইভাবে, খুব হালকা শেপ। এই যে এই যে খুব হালকা শেপ দিবেন, হালকা শেপ দিলে তাহলে আপনার হবে কি, এখানে এখানে আবার এই কল্লিটা হবে, এখানে কল্লিটা হবে, আর এখানে আপনার চেনের মার্কটা হবে, এই যে চেন থাকবে, চেনের মার্কটা হবে এখানে, আর এখানে আপনার কল্লিটা জয়েন হবে। আর এখানে আবার পকেটের মার্ক করতে হবে। মনে করেন এই কাপড়টা তো আমাদের বাড়তি আছে, এই কাপড়টা যখন আমরা এখানে রাবারটা লাগাবো তখন মনে করেন একটা রাবার মিনিমাম 1.5 ইঞ্চি থাকে, তাহলে 1.5 ইঞ্চি নিচে আসবে। এই যে 1.5 ইঞ্চির নিচে যদি আসে তাহলে তারও নিচে আমাদের পকেটটা থাকতে হবে, বুঝে গেছে? তাহলে মনে করেন মিনিমাম 2.5 ইঞ্চি নিচে যেন আমাদের পকেটটা থাকে। না, মনে করেন রাবার লাগানোর পরে আপনার পকেটটা থাকতে হবে। তাহলে এটা তো আমাদের রাবার লাগানোর জন্য বেশি আছে, এটা যদি এখন আমি যদি এখানে রাবার লাগাই তাহলে তখন এটা বাদ যাবে, এটা বাদ যায় রাবারটা আমার এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত আসবে, রাবারটা আমার এখানে বসবে, এই যে ঠিক এইভাবে। তাহলে এইভাবে যদি রাবারটা এখানে বসে তাহলে রাবারের নিচে আমার পকেটটা থাকতে হবে, তাহলে ওই জন্য এখান থেকে আমি 2 ইঞ্চি দিলাম, 2 ইঞ্চি দিলাম। তারপরে এখান থেকে এখন পকেটের মুখ খোলা আমরা কতটুকু রাখবো, পকেটের মুখ খোলা সাধারণত 6.5 7 থাকে, তাহলে মনে করেন এই 7-এই দিলাম আমি, 7 কিংবা 7.5 এই 7-এই দিলাম। তাহলে এখান থেকে এখানে হচ্ছে আমাদের পকেটের মাপ, আর এখান থেকে এখানে কত নিচে আমি, এই যে 2.5 নিচে, এখান থেকে এখানে মনে করেন 2.5 ইঞ্চি নিচে, 2.5 ইঞ্চি নিচে 7 ইঞ্চি পকেটের মার্ক করবেন, 2.5 ইঞ্চি নিচে একটা মার্ক করবেন, তারপরে এখান থেকে নিচে 7 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে আমাদের পকেট ওপেনিং। এরপরে এইখান থেকে এখান থেকে এটা হচ্ছে আপনার পকেট ওপেনিং, এখানে আপনার পকেট ওপেনিং, ঠিক আছে? আর এখানে তো আপনার এখান থেকে আপনার ইয়েটা থাকবে, রাবারটাই থাকবে।
এখান থেকে আপনার রাবারটাই থাকবে, এই যে এখান থেকে রাবারটাই থাকবে। হুম, তাহলে কিন্তু কাটিংটা হয়ে গেল, এখানে কিন্তু আর কিচ্ছু নেই। আর যদি মনে করেন করলি দিব না, যদি মনে করেন করলি দিব না ডাইরেক্ট, তাহলে মনে করেন এটা সোজা এই পাশ থেকে এই পাশে সোজা 2 ইঞ্চি, এখান থেকে এখানে 2 ইঞ্চি মাপবেন, মাপে এখানে সোজা লাইনটা টানে দিবেন, টানে দিয়ে এখানে শেপটা দিয়ে দিবেন, এখানে শেপটা দিয়ে দিবেন। এই যে আপনাকে দেখাইছি এই ধরনের স্কেল দিয়ে, এই ধরনের স্কেল দিয়ে এখানে শেপটা দিয়ে দিবেন। তবে প্রথমে আপনার করলি দেওয়ার দরকার নাই, আপনি সিম্পলটাই করবেন। আপনি করলি ছাড়া যেটা আছে ওইটা আগে সেলাই করেন, যদি সিম্পলটা পারেন তখন আপনি করলি দেওয়াটা পারবেন। ভাই বুঝছেন? জি জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে আপনি আগে করলি দেওয়াটা করবেন না, আপনি সিম্পলটা করেন। জি, কুলি সারাটা। হ্যাঁ, করলি ছাড়াটা। যখন আপনি সিম্পলটা পারবেন তখন করলি ওয়ালাটা পারবেন। তাহলে ঠিক এইটা একবারে আপনার একটা সালোয়ারের চেয়েও সহজ, মেয়েদের যে একটা সালোয়ার আছে সেটার চেয়েও সহজ, আর একই ক্যাটাগরি। হ্যাঁ, মনে করেন এই যে ছোট বাচ্চার যেমন হাফ প্যান্ট গুলা কাটে না, এর আগে মনে করেন সেলাই করছেন নাকি, ওই ঠিক এইরকমই এটা, এত সহজ। আর এটা কোনো ওয়াল্টারও নেই। এটা শুধু সবচেয়ে কঠিন হচ্ছে যে আপনার পকেট লাগানো এবং চেন লাগানো এবং এখানে রাবার লাগানো, জি স্যার। আর রাবারের মাঝখানে আবার ফিতা দিতে হবে, এটা আরো বেশি কঠিন। ভাই বুঝতে পারছেন? জি স্যার, এগুলো পারবো স্যার, ইনশাল্লাহ। এগুলো দেওয়া আছে ওই রাবারের ভিতরে ফিতা, ওইটা দিতে পারি। তাহলে তো কোনো ব্যাপার না। জি স্যার, এটা ওই পারি আমি। তারা স্যার আমাদের এটা দেখে নিলাম আর কি, জানা স্যার একটু সুন্দর করে বুঝাই দিলে সহজ হবে। হ্যাঁ, এই যে এখানে রাবারটা হবে আর এটা বাদ চলে যাবে, এই যে ঠিক তাহলে এই ধরনের হয়ে যাচ্ছে। আর সাধারণত হুজুররা যে ধরনের পাজামা পরে এগুলো তো একবার ওভার লুজ, বুঝছেন? জি জি, অনেক লোক। হ্যাঁ, ওভার। তাহলে মনে করেন আমি হাই 15 নিছি না, হাই 15 নিছিলাম না, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এই যে এখানে 14 একটু কমই কমই হয়ে গেছে, আর একটু বেশি নিতে হইতো। ঠিক আছে, 14 নিছি, শেপ দিয়ে যেন আমাদের 15ই আসে। এখানে হাইটা নিলে শেপটা একটু আরো উঠবে, তখন কিন্তু হয়ে যাবে। তবে তবে সবসময় আমরা চেক দিব, এই যে চেক দিব, এটা মাপটা প্রতিটা মাপ চেক দিব এইভাবে। আপনি ড্রয়িং করার পর প্রতিটা মাপ চেক দিবেন, এই যে এইভাবে চেক দিবেন যে 7 ইঞ্চি আছে কিনা। তারপরে এখানে এই যে আপনার এখানে মাঝখানে যে দিবেন, এটাও মনে করেন মোটামুটি এই যে 5.5 থেকে 6, 5.5 থেকে 6। যদি এখানে করলি হয় তখন কিন্তু এখানকার চেনটা বড় দেওয়া যায় না, আর যদি করলিটা না হয় তাহলে কিন্তু একটু চেনটা বড় দেওয়া যায়, তাহলে লাগাইতে একটু সুবিধা হয়। তারপরে কি, তারপর মনে করেন সাইডে সেলের কাপড় নিয়ে নেবেন। আর ছেলেদের সেলের কাপড় বেশি লাগে না, কারণ এটা তো মনে করেন আপনার ওভারলক করে দিতে হয়, কারণ ছেলেদের কিন্তু লুজ টাইট করতে হয় না মেয়েদের মতো। ছেলেদের একুরেট মাপ নিতে হয়, সব একুরেট মাপ দিয়েই হয়ে যায়। তাহলে পায়জামাটা তো মনে করেন মোটামুটি আপনি সেলাইতে পারেনি, তাহলে মনে করেন কাটিংটা দেখাই দিলাম। এরপরও যদি আপনার আরো কোনো সমস্যা হয়, যখন আপনি প্র্যাকটিক্যাল কাটতে যাবেন তখন আপনি আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন, সমস্যা নেই। এখানে মাপটা উঠাই দিই, তাহলে এই ছবিটা আপনাকে আবার পাঠিয়ে দিতে পারবো আমি, মাপটা আপনাকে উঠাই দিই। তাহলে হচ্ছে পায়জামা, হ্যাঁ এইটা তাহলে আপনার কাছে থাকে যাবে পায়জামার স্যাম্পল মাপ। স্যার আজকে কমই থাক, কালকে তো আবার জুমার দিন, একটু বয়ান টয়ান। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যত লোড নিতে পারবেন আমি তত লোড দিতে পারবো আপনাকে, সমস্যা নেই। তাহলে পাঞ্জাবি আর ওই পায়জামাটা কাটিং দেখি আমি, তারপর একবার দেখি সেলাই, তারপরে দেখি। আচ্ছা ঠিক আছে, আর আপনার জন্য আমি কয়েকটা ভিডিও তাহলে আমি রেডি করে রাখবো, সেই ভিডিওগুলো যেন আপনি পরে
যে কোনো সময় দেখতে পারেন। আপনার জন্য আমি এক্সট্রা কয়েকটা ভিডিও বানাবো আরো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।